বিয়ের আসরেই এবার মেঘাকে হাসির খোরাক করে তুলল ঈশান, আয়ুষ এবং কুসুম মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঈশান এতক্ষণ কোথায় ছিলে এবং এই বিয়ের মণ্ডপে কী ধরনের মশকরা হচ্ছে বলো তো। আমাদের কাছে কিন্তু অজস্র অফুরন্ত সময় নেই যে আমরা এরকম করে সময়গুলোকে ব্যয় করে দিব। এবং ঠাকুরমশাই যেখানে কিনা বলছে যে এই শুভ লগ্নে যদি ওদের বিয়ে না হয় তাহলে তোমার ভাইদারি অমঙ্গল হবে, তাহলে সেই সমস্ত কিছু জেনে এই সমস্ত কিছু কেন করছো বলো তো। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে কী এমন করেছি মা বলো তো, মেঘা যেটা ডিজার্ভ করে মেঘাকে তো সেটাই দেওয়া হয়েছে। তরি কাকা কি তো মেঘার যোগ্য, এবং তার জন্যই তো মেঘার সঙ্গে তরি কাকার আমরা সম্বন্ধটা ঠিক করেছি, তাতে তোমার তো খারাপ লাগছে কেন সেটাই তো বুঝতে পারছি। অন্যদিকে মেঘা যখন কিনা বিয়ের আসর থেকে নেমে এসে ঈশানকে তেড়ে এসে বলতে থাকে যে ঈশান মুখ সামলে কথা বলো, এখানে কিন্তু কোনো ঠাট্টা তামসা হচ্ছে না। এবং তুমি কি মনে করেছো বলো তো, আমি তরি কাকাকে একটা সিকিউরিটি গার্ডকে ডিজার্ভ করি, মানে তুমি মুখ সামলে কথা বলবে। তুমি কিন্তু ভুলে যাও না যে তুমি তোমার ভাইদার হবু স্ত্রীর সঙ্গে কথা বলছো, আমি তোমার সম্পর্কে বড় বৌদি হই, এবং তুমি আমার সঙ্গে এরকম টোনে কথা বলছো বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই ঠাট্টা তামসা আমার আর সহ্য হচ্ছে না, এবং মেঘা আমিও তোমার কন্ডিশনটা বুঝতে পারছি, তুমি সঙ্গে একদম টেনশন করো না, এক্ষুনি আমি আয়ুষকে নিয়ে আসছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সিদ্ধার্থ রাজ, তোমরা তাকিয়ে দেখছো কি, আয়ুষকে খুঁজে বার করার ব্যবস্থা করো। ঈশান কোথায় লুকিয়ে রেখেছো তোমার ভাইটাকে, বলো কেন তুমি ওদের বিয়ের মধ্যে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছেন, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে বৌদি গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি কিন্তু আয়ুষকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে যে মুনি অহেতুকই তোমরা চেষ্টা করছো, কারণ যখন কিনা তরিকাকে একবার বলেই দিয়েছে যে তাকে বর বেশে এই পর্যন্ত আনা থেকে শুরু করে সমস্ত কিছুর পেছনে সম্পূর্ণরূপে ঈশান দায়ী, তার মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে ঈশান নিশ্চয়ই আয়ুষকে এখানে রাখেনি আমার সঙ্গে, যাতে আয়ুষের বিয়েটা না হয় তার জন্য হয়তো বা আয়ুষকে জেনে বুঝে এখান থেকে অনেকটা দূরে সরিয়ে ফেলেছে এবং হয়তো বা গুম করে রেখেছে, কারণ ও কোনো মতেই চায় না যে শুভ লগ্নে আমাদের বিয়েটা হোক। কিন্তু লেট মি টেল ইউ ঈশান, একবার যখন মুনি চেয়েছে যে তার ছেলের বউ আমি হব এবং এবারে বড় বউ হয়ে আমিই ঢুকবো, তাহলে আমার এবং আয়ুষের বিয়ে হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এই প্রশ্নটা আসছে কোথা থেকে, আমি তো সেটাই বুঝতে পারছি না। আয়ুষ কোথায় ঈশান, আমি সেটা জানতে চাই। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে তুমি বলবে না, তাহলে আমি শঙ্করকে নিয়ে খুঁজতে পেরে। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে তার আর কোনো প্রয়োজন পড়বে না মা, ভাইটার বিয়ে তো হয়ে গিয়েছে, এবার আমি ভাইটাকে তোমাদের সমস্ত লোকেদের সামনে ইন্ট্রোডিউস করাচ্ছি। ঠিক সেই সময় ঈশান যখন বলতে থাকে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান লেট মি ইন্ট্রোডিউস ইউ মিস্টার অ্যান্ড মিসেস গাঙ্গুলি। অন্যদিকে যখন কিনা বরকনের বেশে কুসুম এবং আয়ুষকে দেখতে পায় মেঘা এবং ইন্দ্রাণী গাঙ্গুলি, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চমকে ওঠে এবং বলতে থাকে যে এই সমস্ত কিছু আমি কী দেখছি। আয়ুষ, কুসুম তোমার মাথা ভর্তি সিঁদুর এবং তুমি কোণে বেশে কী করছো। ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে মা আমি ঠিক আছি এবং আমাকে কেউ কিচ্ছু করেনি। এবং মেঘা তুমি কী প্রমাণ করতে চাইছো বলো তো, যে আমার ভাই না আমার চরম শত্রু এবং আমার ভাই আমাকে এখান থেকে সরিয়ে তোমার উপরে বদলা নিতে চাই, কিন্তু তুমি তো রীতিমতো এতদিন ধরে আমাদের উপরে বদলা নেওয়ার জন্য এত কিছু করেছো, এবার তুমি যেটা ডিসার্ভ করো তোমাকে যখন কিনা আমরা সেটা পাই পাই বুঝিয়ে দিয়েছি, তার বেলায় তোমার হঠাৎ করে এতটা গায়ে লেগে গেল। এখন তো সবে শুরু, অনেক কিছু বাকি আছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।